প্রিয় দর্শক, আল কাসাম ব্রিগেড জানিয়েছে গাজার সুজাইয়া সিটিতে তারা ইসরায়েলি সেনার ভবন লক্ষ্য করে হামলা চালায়। সেই ইসরায়েলি ভবনে হামাস সদস্যরা প্রবেশ করে এবং 10 জনকে গুলি করে হত্যা করে। হামাস সদস্যরা ফিরে আসার সময় আবার সেই ভবনে ব্যাপক বিস্ফোরণ ঘটায়। পরে তাদের উদ্ধার কার্যের জন্য হেলিকপ্টার আসে। এদিকে দোহায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আলোচনার মাঝেই ইসরায়েল অনবরত গাজা এবং খান ইউনিসে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই সপ্তাহের শুরুতে হামাস ইসরায়েল যুদ্ধবিরতির উদ্দেশ্যে কাতার সফর করে। গাজায় চলমান যুদ্ধবিরতির প্রস্তাব নতুন করে আশা জাগিয়ে তোলে। দোহায় মধ্যস্থতাকারীদের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যস্থতাকারীর প্রধান প্রতিনিধি দলের প্রধান ডেভিড বার্নিয়ার দেখা করেন। যতটুকু জানা যাচ্ছে, আগামী 16 দিন পর আলোচনাকারী দল উপস্থিত হবেন কাতারের দোহায়। কিন্তু মধ্যস্থতায় এখনও অনেকটা ফাঁক আছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর এরই মাঝে গাজায় ইসরায়েলি হানায় 2 ফিলিস্তিনি সাংবাদিক সহ মৃত্যু হয়েছে 27 জনের। এখনও পর্যন্ত 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে সাধারণ মানুষ সহ প্রায় 38,011 জন মানুষের মৃত্যু হয়েছে। আর এদিকে শরণার্থী শিবিরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জ্বালানি সংকটের কারণে বেকারিগুলি প্রায় বন্ধ হয়েছে, যার কারণে সেখানে শরণার্থীদের যে লাইন রয়েছে খাবার নেওয়ার, সে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও শরণার্থীরা একটি রুটি পাচ্ছেন না।